আমার মনে হয় ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে যত শেয়ার করবে তত বাড়বে। আবার কোনো কোনো সময় কিন্তু আঘাতও দিতে পারে। কাউকে অতিরিক্ত ভালোবাসাও কিন্তু একদম ভালো নয়। আজকে ছিল আমার এক স্টুডেন্ট কাম ননদ, যার আমি আগের দিন আইব্রো ভাতের ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তারই বিয়ের ভিডিও শেয়ার করছি। বেশ কয়েকদিন লেট হয়ে গেল, কারণ আমাদের আশপাশের পরিস্থিতি সবাই জানো একদম ঠিক নয়, তাই মন একদমই চাইছিল না যে ভিডিও এডিট করার জন্য। তোমরা যারা আমার ভিডিও রেগুলার ফলো করো তারা কিন্তু জানো যে আমি একদম শাড়ি র্যাপিং আর হেয়ারস্টাইলের জন্য আগে থাকতে আমার স্টুডেন্টদের পাঠিয়ে রাখি। তো তারা কিন্তু একদম ঠিকঠাক মতন কাজ একদম কমপ্লিট করে রাখে। তারপরে দেখো সুন্দর করে আমার ব্রাইডকে আমি লেন্সটা পরিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুব সুন্দর করে শাড়িটাকে ড্র্যাপিং করে রেখেছিল আমার এক স্টুডেন্ট। তারপরে দেখো আমি যখন লেন্সটা পরাচ্ছিলাম ওর চোখ থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছিল। এটা স্বাভাবিক, যাদের লেন্স পরা একদম রেগুলার হয় না, লেন্সটা যারা ক্যারি করতে পারে না, তারা কিন্তু এরকম একটু প্রথমে আনকমফোর্টেবল ফিল করবে। তারপর আস্তে আস্তে যখন সেট হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না। তোমরা দেখলে আমি খুব ভালো করে বরফটাকে রাফ করে নিলাম, যাতে স্কিনটা ঠান্ডা থাকে, মেকআপটা ঠিকঠাক থাকে। তোমাদের আগেও বলেছি, মেকআপ যদি আমি ঠিকঠাক করি শুধু সেটাতেই হবে না, তোমাদেরকেও মেকআপটাকে ক্যারি করতে হবে। আমার এই স্টুডেন্ট কাম ননদকে আমি যখন মেকআপ করেছিলাম, ওর কিন্তু ওভারনাইট মেকআপটা টিকেছিল, কারণ ও মেকআপটাকে খুব সুন্দর করে ক্যারি করেছিল। আমার চোখের সামনে মেকআপটা প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে ছিল। বিয়ের সময় প্রচুর ধোঁয়া আর গরম প্রচুর ছিল, একই জায়গায় বিয়ে, তার সাথে একই জায়গায় অনুষ্ঠান, খাওয়া দাওয়া সব কিছু ছিল, কিন্তু মেকআপ একদম কিচ্ছু হয়নি, অ্যাজ ইট ইজ মেকআপ ছিল। যাই হোক, আমি আবারও বলবো, মেকআপ সম্পূর্ণ দুজনেরই ব্যাপার। যে যেমন মেকআপ আর্টিস্ট মেকআপ করে দেবে দায়িত্ব সহকারে, তেমন ক্লায়েন্টেরও দায়িত্ব করে মেকআপটাকে টিকিয়ে রাখতে হবে। যাই হোক, তোমরা তো সবাই জানো আমি এই ব্যাপারে বেশি বলতে চাই না। তারপরে দেখো আমি খুব সুন্দর করে এখানে বেস কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে ভালো করে পাউডারটাকেও সেট করেছি যাতে মেকআপটা লং লাস্টিং করে। তারপর আমার ওখানে বেশ কয়েকটা পার্টি মেকআপ ছিল, এখানে তনু ছিল, আরও কয়েকজন আমার স্টুডেন্ট ছিল যারা কিনা সেই সমস্ত কাজগুলো করছিল। আর দেখো আমি ভালো করে পাউডার সেট করে ভালো করে কম্প্যাক্ট দিয়ে আরও সুন্দর করে লক করে দিচ্ছিলাম স্কিনটাকে। প্রত্যেকটা আমি স্কিন টোন অনুযায়ী প্রত্যেকটা পার্ট আমি কমপ্লিট করেছি ঠিকঠাকভাবে। তারপরে দেখো এত সুন্দর ও আমাকে সময়টা দিয়েছে। এটাই তোমাদেরকে বলার যে যত যাই হোক না কেন, একটা টাইম আমাদের দেওয়া উচিত, যে টাইমটাকে আমরা সুন্দর করে আমাদের ব্রাইডকে সাজিয়ে তুলতে পারি। আর যারা একটু তাড়াহুড়ো করো বা টাইমটা কম দাও, সেখানে কি হয়, আমাদেরও খুব চাপ হয়ে যায় যে একটা ব্রাইড আমরা তাড়াহুড়ো করে রেডি করতে হয় আমাদের। যাই হোক, তারপরে দেখো আমি মেকআপ কমপ্লিট করার পর আমার খুব সুন্দর একটা আই বেস রেডি করা হয়ে গেছে। এরপর আমি সুন্দর করে একটা আই মেকআপ করে নেব। তো তোমরা জানো যে আমার যে ব্রাইড ছিল, সেদিন ও আমাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিল যে আমার যেমন ভালো লাগে আমি ঠিক তেমন করে ওকে সাজিয়ে তুলবো। তো এই যে এই টাইমটা হচ্ছে মেন টাইম, যেটা কিনা ব্রাইডদের আমি একটু রিল্যাক্স করতে দিই। কারণ এই যে যখন ওদের আই মেকআপ হয় বা বেস মেকআপ হয়, তখন কি হয়, ওরা সারা দিন যে উপোস করে থাকে বা একটা ক্লান্তি থাকে, একটা চিন্তা থাকে, ভোরবেলা উঠতে হয়, এই টাইমটা একটুখানি আমি ওদেরকে ঘুমাতে দিই, একটু রেস্ট দিই, যার কারণে আমিও আমার আই মেকআপটা সুন্দর করে রেডি করতে পারি। এরপর আমাদের ফটোগ্রাফার দাদারা চলে এসেছিলো, ওরা ছোটো ছোটো ক্লিপ নেবে বলে আমাকে বারবার রিকোয়েস্ট করছিলো। তারপর আমি তাদেরকেও টাইম দিয়ে দিলাম একটু। আর এই হচ্ছে আমার আজকের ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের আগেও শেয়ার করেছি এই লুকটা। আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার কাজ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আজকে আমার ব্রাইডের তো আমার কাজ খুব পছন্দ হয়েছে, আমিও হ্যাপি আর সেও হ্যাপি। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।